আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি একটি সাদা গাড়িটা খুবই দামি গাড়ি। বাংলাদেশের এমপি মন্ত্রী শেখ হাসিনা এই সমস্ত গাড়িতে চড়ে, কিন্তু মালয়েশিয়াতে সাধারণ মানুষ এই সমস্ত গাড়িতে চড়ে। সেই জায়গা থেকে আপনাদের জন্য কি লাভ হবে আমার ভিডিওটা দেখে হয়তোবা আমার কথা শুনে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ আর মালয়েশিয়ার ডিফারেন্স। বাংলাদেশে আমাদের মতন সাধারণ ফ্যামিলি ছেলেপেলে, সাধারণ কোনো ফ্যামিলি চাইলেই এরকম একটি গাড়ি কিনতে পারে না, এরকম ছোট একটি গাড়ি কিনতে পারে না, ওই রকম ছোটো একটি গাড়ি কিনতে পারে না। কিন্তু আমরা বাংলাদেশের যেই কোয়ালিটির মানুষ, এই কোয়ালিটির মানুষও কিন্তু মালয়েশিয়াতে আছে। সেম এই ধরনের জমি জায়গা নাই কিংবা টাকা পয়সা নাই, ইনকাম করতেছে, খাইতেছে, কিন্তু তাদেরও এরকম একটি গাড়ি আছে। কারণ কি জানেন? এদেশের সরকার, এদেশের গভর্নমেন্ট এদেরকে ওই ধরনের সিস্টেম কইরে দিছে, তোমার গাড়ি বাড়ি নিতে কোনো অসুবিধা হবে না, অতিরিক্ত কোনো কষ্ট হবে না, বুঝছেন? এই জন্য বলি যে মালয়েশিয়া দেখেন, আমরা কাজ করতে আসছি না, আমরা কিন্তু মালয়েশিয়া ঘুরতে আসি নাই। মালয়েশিয়া এতই উন্নত একটি দেশ, খুবই সুন্দর একটি দেশ। মালয়েশিয়ার প্রশংসা না করলেই নয়, প্রশংসা করতে হয়, কারণ ভালো জিনিসের প্রশংসা অবশ্যই করতে হবে। এই যে একটা গাড়ি দেখছেন, বাংলাদেশের কমসে কম 40-50 লাখ টাকা দাম। তো এই গাড়িটায় চড়তে হলে আপনাকে কি করতে হবে? বাংলাদেশে হয়তো বা পুলিশের প্রধান হইতে হবে, নইলে আইজি ব্যারিস্টার হইতে হবে, নইলে জজ হইতে হবে, নইলে বড় কোনো ডাইরেক্টর হইতে হবে, বিসিএস ক্যাডার হয়ে ভালো কোনো বন বিভাগের ফরেস্ট অফিসার হইতে হবে, নইলে আপনাকে রাজনীতি করতে হবে, এমপি মন্ত্রী মিনিস্টার হইতে হবে। তাইলে হয়তো বা আপনি এরকম একটি গাড়ি চালাইতে পারবেন। বাংলাদেশে 50 বিঘার জমির মালিকও আমি দেখছি আমাদের এলাকায়, গ্রামে 20 বিঘা 30 বিঘা জমির মালিক, 10 বিঘা জমির মালিক, ব্যাংকে লাখ লাখ টাকা বাড়ি বানাইছে, 10 তলা 12 তলা 5 তলা 4 তলা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে। তারাও এরকম একটা গাড়ি থাক দূরই কথা, চাকাটাও কিনতে পারে না। ওইরকম সমর্থন নাই, ওরকম অবস্থা নাই বাংলাদেশে, ওই সুযোগ নাই বাংলাদেশে। সাধারণ কেন, মিডিয়াম ফ্যামিলির মানুষের চলার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াইছে বর্তমান পরিস্থিতি। আপনাদেরকে আমি এই জন্য বলতেছি, প্রিয় ভাই, বিজনেস করেন, একটি বাড়ি একটি খামার করেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনাদের জন্য এই পরামর্শ ভাই, ভালো টাকা কামান। টাকা হইলে গাড়ি হবে, বাড়ি হবে, সব কিছু হবে। দেশে ভাল লাগবে না, বিদেশে যেয়ে থাকবেন, বিদেশে উপার্জন করবেন, আপনাকে টাকা কামাইতে হবে। এই যে একটা গাড়ি বাংলাদেশের কমসে কম 30 লাখ 40 লাখ টাকা দাম হবে এই গাড়িটা। হ্যাঁ, তো লিয়ের একটা গাড়িতে যদি আপনাকে চড়তে হয় তাহলে কি করতে হবে? এরকমভাবে পজিশন নিয়ে পড়ালেখা করতে হবে, ভালো লেভেলে যাইতে হবে, ভালো টাকা উপার্জন করতে হবে। এই দেশের মানুষ সাম্পা মানে ময়লা আবর্জনা ফেলায় হচ্ছে আপনার এই সাম্পার ড্রামে। দেখছেন কত সুন্দরভাবে, হ্যাঁ, সাম্পার ড্রামে যে ফেলায়, আর আমরা ফেলাই কোথায়? রাস্তায়। নিজেকে ওইভাবে গড়েন যাতে আপনার হাতের ময়লাটা এই ড্রামে ফেলাইতে পারেন, মাটিতে নয়, ড্রামে ফেলাইতে পারেন, ওইভাবে গড়ে তোলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো শুনে যদি একটু ভালো লাগে কিংবা শুনতে ইচ্ছে করে, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন। মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ আবারও নিয়ে আসবে আপনাদের জন্য। এরপরে অনেক অনেক সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন, ইনশাল্লাহ আসতেছি আমি।